জিনিসটা দেখুন, ও মাই গড। সবজি ভাতের একটা থালি হয়, তার সাথে 2-3 রকমের মাছ থাকে, মাটন কষা, বেসিক্যালি দেশি মুরগি। তো বন্ধুরা, ফাইনালি চলে এলাম ব্যারাকপুরে। আর আমি আছি এখন ব্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানির দোকানে। তো চলুন, এটা হলো দাদা বৌদি হোটেল, স্টেশনের ঠিক পাশেই। আর এখানে এসেই দেখতে পাচ্ছি প্রচুর ভিড়। যে এটা পার্সেলের লাইন, এখানে দেখতে পাচ্ছেন সব বিরিয়ানি তৈরি হয়েছে এগুলো। এখানে সব পার্সেল রেডি হচ্ছে। অসাধারণ একটা মিষ্টি আতরের গন্ধ বেরোচ্ছে, দারুণ লাগছে। সব পার্সেল তৈরি হচ্ছে এখানে। এখানে অনেকগুলো পার্সেল রেডি করা হয়েছে, স্যালাড প্যাকেট করা হচ্ছে। দেখুন আয়োজন, দেখুন। এখানে একজন হোটেলের স্টাফ অনবরত পার্সেল রেডি করেই যাচ্ছে। একসাথে এত বিরিয়ানি আমি কখনো বিক্রি হতে দেখিনি, এটা আমার লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। এই যে এখন একখানা বিরিয়ানির হাঁড়ি খোলা হচ্ছে। আমি এখানে যতক্ষণ ছিলাম খালি দেখেছি অন্তত 10 মিনিটের মধ্যে একটি হাঁড়ি শেষ হয়ে যাচ্ছে। তো বুঝতেই পারছেন কীরকম সেল এই দোকানের। এখন বিরিয়ানির মধ্যে অনেকটা পরিমাণ ঘি দেওয়া হলো। যেহেতু নতুন হাঁড়ি খোলা হয়েছে, একটা অসাধারণ মিষ্টি গন্ধ আসছে। চিকেন না মটন? চিকেন বিরিয়ানি। এটা মূলত চিকেন বিরিয়ানি ছিল। আলুর সাইজগুলো যথেষ্ট বড়। এখানে চিকেনের পিসগুলো অনেকটাই বড়। এখানে মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানির সাথে অনেক কিছুই পাওয়া যায়। বিভিন্ন ধরনের ফিশ ফ্রাই, চাইনিজ এবং বাঙালি খাবার, ভাত, সবজি, মাছের ঝোল, এভরিথিং পাওয়া যায়। সব রেট চার্টগুলো এখানে লেখা আছে। তো আমি আজ বিরিয়ানি ট্রাই করব। ফাইনালি হোটেলের ভেতরে চলে এলাম। হোটেলের ভেতরে অনেক লোকের বসার জায়গা রয়েছে, আলাদা আলাদা টেবিল, অনেকটাই বড় আর খুবই সুন্দর ভেতরটা। পাশেই রয়েছে ক্যাশ কাউন্টার। এখানে লিফটেরও ব্যবস্থা আছে।
এটা উপরেও কি বিরিয়ানি পাওয়া যায় আপনার? আচ্ছা এটা গ্রাউন্ড ফ্লোর দেখালাম, এবার ফার্স্ট ফ্লোর দেখাবো, তারপর সেকেন্ড ফ্লোর দেখাবো। আচ্ছা, ফাইনালি লিফটে উঠে গেলাম। এটা হলো ফার্স্ট ফ্লোর। এই ফ্লোরটাও গ্রাউন্ড ফ্লোরের মতন দেখতে। এখন প্রায় 2:30টার মতন বাজে। দেখুন প্রচুর ভিড়। এদিকের মানুষ কত বিরিয়ানি পছন্দ করে এই হোটেলে না আসলে বোঝাই যেত না। কটা দোকান? বর্তমানে 3টে আছে। আচ্ছা আর একটা এয়ারপোর্টে একটা হচ্ছে। আচ্ছা, তো 3টে দোকানের মধ্যে ব্যারাকপুরে একটা, আর বাকি দুটো একটু বলে দেন। ব্যারাকপুরে 2টো আছে, এখানে একটা আছে, এটা হলো মেন ব্রাঞ্চ। আচ্ছা, পাশে একটা আছে, একটা সোদপুরে আছে, সোদপুরে আর আছে। একটা এয়ারপোর্টে হচ্ছে। এয়ারপোর্টে ওটা 2 মাসের মধ্যে ওটা ওপেনিং হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা আপনারা অবশ্যই আসবেন এই ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানির দোকানে। আমাকে নতুন করে কিছু বলতে হবে না, ঠিক আছে? এই ফ্লোরে কি পাওয়া যায়? এটা আমাদের মাল্টি কুইজিন রেস্টুরেন্ট রয়েছে। আচ্ছা। বিরিয়ানিটা আমাদের স্পেশাল তো রয়েছে, বিরিয়ানি তো তাছাড়া আপনি special। মাল্টি কুইজিনে চাইনিজ, তারপরে আপনার যেরকম বেঙ্গলি থালি প্রিপারেশন, এগুলো সব কিছু চালু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর থার্ড ফ্লোরে? থার্ড ফ্লোরে এটাই ভেলভেট এটা লাঞ্চ। এটা তো সেকেন্ড ফ্লোর না? এটা আপনি যদি বাইরের থেকে যদি দেখেন তাহলে মনে হবে থার্ড ফ্লোর, বাট লিফটে যখন আসবে সেটা আমাদের সেকেন্ড ফ্লোর। আচ্ছা আচ্ছা, ভেলভেট লাঞ্চ। এর উপরেও তো আছে বোধহয় একটা। হ্যাঁ, বাকি 3টে ফ্লোর রয়েছে, বাট 3টে ফ্লোর এখনো রেডি হয়নি। ওখানে শুনেছি ব্যাঙ্কোয়েট হল কিংবা রুফটপ রেস্টুরেন্ট হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ফাইনালি বসার সিট পেয়ে গেলাম, এখন অপেক্ষায় আছি। এখানে এসে আমি ভেটকি ফিশ ফ্রাই অর্ডার করেছি। এই যে ভেটকি ফিশ ফ্রাই চলে এসছে, এ দেখি। ফিশ ফ্রাইয়ের সাথে দিয়েছিল সামান্য কাসুন্ডি, একখানা কাঁচামরিচ আর স্যালাড, সাথে পুদিনার চাটনি। তো খাচ্ছি, ভালোই লাগছে খেতে, তবে আর একটু কুরকুরে হলে ভালো লাগতো। মোটামুটি চিত্তবাবুর দোকানেও ট্রাই করেছি, আমার মনে হলো দাদা বৌদির দোকানের চাইতে চিত্তবাবুর ফিশ ফ্রাইটা অনেকটা বেশি টেস্টি ছিল। ফাইনালি আমার বিরিয়ানি চলে এলো। আমি চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম। এখানে খাবার জন্য আমাকে অন্তত 20-25 মিনিট অপেক্ষা করতে হয়েছে, কারণ একদম টেবিল ফাঁকা ছিল না। তবে এখানের কর্তৃপক্ষের ব্যবহার খুবই ভালো, খুবই আন্তরিক। ওনারা খুব আদর এবং যত্ন সহকারে সবাইকে খাবার পরিবেশন করে, এর জন্য আমি ওনাদের প্রতি খুবই কৃতজ্ঞ। চিকেনের সাইজটা দেখেছেন কত বড়, সাথে বড় একখানা আলুর টুকরো, আর গন্ধটা অসাধারণ, খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। একদম গরম গরম পরিবেশন করা হয়েছে। চিকেনটাও খুব ভালোই সেদ্ধ হয়েছে, একদম হাত দিতেই খুলে আসছে, প্রচুর গরম, গন্ধটাও অসাধারণ। এখানের একটা জিনিস আবার খুবই ভালো লাগলো, এখানে যারা যারা বিরিয়ানি খাচ্ছে সবাইকেই গরম গরম বিরিয়ানি পরিবেশন করা হয়েছে। তো আমি চিকেনটা খেয়ে দেখলাম, অসাধারণ লেগেছিল। এবার আমি বিরিয়ানি টেস্ট করে আপনাদের বলছি। তবে এখানে আরও একটা স্পেশাল ব্যাপার হলো, দেখুন চিকেন লেগ পিসটা কত বড়, একদম অনেকটাই বড়, যেটা আমি অন্য কোথাও পাইনি এখন পর্যন্ত। এখানের আরেকটা ব্যাপার আমার খুব ভালো লেগেছিল, যে এখানে বিরিয়ানির কোয়ান্টিটিটা অনেকটাই বেশি। যে একটা বিরিয়ানি আমার তো খেতে খুবই কষ্ট হয়েছিল। বিরিয়ানির সাথে অনেকটা পরিমাণে স্যালাড, আর স্যালাডের সাথে পুদিনা চাটনি ছিল।
সাথে একখানা কাঁচা লঙ্কা ছিল, আর এর সাথে ছোট এক বোতল জল দেওয়া হয়েছিল। এবার বিরিয়ানি খাওয়া শুরু করলাম। আমার মতন আপনারাও নিশ্চয়ই বিরিয়ানি খেতে খুবই পছন্দ করেন, আশা রাখছি। আমার বিরিয়ানি খাওয়া শেষ হয়ে গেল। সম্পূর্ণটাই খেয়েছি, একটু কষ্ট হয়েছিল খেতে, যেহেতু পরিমাণে অনেকটাই। আর আলুটা খেতে পারিনি, পেটে আর জায়গা ছিল না। তবে এই বিরিয়ানির থেকেও আরও ভালো বিরিয়ানি আমি খেয়েছি। যতটা আশা করেছিলাম আশা অনুরূপ হয়নি। নমস্কার স্যার, আমি যাযাবর বাপি ফ্রম কোচবিহার। আচ্ছা, thank তো you. আমরা তো উত্তরবঙ্গের লোক, তো আমি আপনাদের দোকানে প্রথম আজকে টেস্ট করলাম, আমার তো খুবই ভালো লেগেছে। মটন বিরিয়ানিটা আমি অ্যাভয়েড করলাম, আমার একটু হাই প্রেশারের প্রবলেম আছে, এর জন্য আমি একটু অ্যাভয়েড করি। তো চিকেনটা খেলাম, খুব ভালোই লাগলো। আশা রাখছি নেক্সট টাইম আমার ওয়াইফকে নিয়ে আসলে অবশ্যই মটন বিরিয়ানিটা ট্রাই করব। আর সবচাইতে বড় ব্যাপার হলো এতটা কোয়ান্টিটিতে আপনারা দিয়েছেন, আমি মানে খেতেই পারছিলাম না, খুবই ভালো লাগলো। তো আপনার এই বিরিয়ানির পাশাপাশি আর কি কি পপুলার খাবার রয়েছে? আমাদের বিরিয়ানির পাশাপাশি দেখুন, আমরা যে কটা জিনিস বা যা আইটেম করি মন দিয়ে করি, হৃদয়ের সাথে করি। আচ্ছা। সুতরাং আইটেম আপনাদের ভালো লাগবেই, আর আপনাদের যাতে ভালো লাগে সেইভাবেই করেন। হ্যাঁ। এছাড়া আগে আমাদের ডাল ভাত তরকারি মাছ মাংস মানে থালি হতো, এখন ওই থালিটা আবার আছে। আসলে অ্যাকচুয়ালি দোকানটাকে ছোট ছিল তো, হ্যাঁ, ভাত রুটি এইসব দিয়ে শুরু ছিল। তা লোকে তখন জানতো যে আমাদের এখানে ভাত হয়, বা কাস্টমার জানতো। আচ্ছা। হ্যাঁ, কাস্টমার জানতো, কিন্তু এখন দোকান বড় হয়ে যাওয়ার পর অনেকে কাস্টমার জানতে পারে না। আচ্ছা আচ্ছা হ্যাঁ, কাস্টমার জানতে পারে না। কিন্তু আচ্ছা। এইবারে কি হয়েছে, আমাদের দোকানে যে ভাতের থালিটা নতুনভাবে আনা হয়েছে। আচ্ছা আচ্ছা কোনো এক সময় যদি আপনি আসেন, এসে খেয়ে দেখবেন। আচ্ছা। আমাদের এখানে ডাল ভাত তরকারি সবজি ভাতের একটা থালি হয়, তার সাথে 2-3 রকমের মাছ থাকে, মাটন কষা, বেসিক্যালি দেশি মুরগি। আচ্ছা দেশি মুরগিটা অন্য কোথাও হয়তো সচরাচর পাবেন না, বাট দেশি মুরগিটা পাওয়া যাবে। আচ্ছা। কীরকম রেঞ্জ থেকে শুরু হয় ওগুলো? দেশি মুরগি প্লেট 250 টাকা প্লেট, আর যেটা ভাতের থালি ওটা 150 থেকে 170-এর ভেতরে শুরু। তার মধ্যে 8 থেকে 9 রকমের আইটেম থাকে, বাহ। উইথ মিষ্টি চাটনি, পাঁপড়, ধোকার ডালনা, পোস্তর বড়া, আচ্ছা। হ্যাঁ, শুক্তো, ডাল, চিপস, হ্যাঁ, একটা ভাজা, আর অনেক কিছু জিনিস দিয়ে শুরু হয়। আমি অনেকক্ষণ হয়েছে আপনার দোকানে এসেছি, তখন দেখছিলাম একজন কাকিমা উনি খাচ্ছিল, আমার ওনার খাওয়াটা আমি দেখছিলাম যে আপনারা কি সুন্দরভাবে থালি সাজিয়ে দিচ্ছেন, তার মধ্যে চাটনি পাঁপড়, সত্যি অসাধারণ লাগলো। তো ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ স্যার। আবার আসবেন স্যার। অবশ্যই অবশ্যই অবশ্যই। আরেকটা কথা জানার ছিল, খোলা হয় কখন থেকে? সকালে 11টা থেকে খোলা হয়, আচ্ছা। রাত্রি 10:30, 11টা পর্যন্ত চলে মোটামুটি। কিন্তু যে মিলটা, যে থালিটা, ওটা 11টা থেকে নিয়ে 5টা পর্যন্ত চলে। 5টা বেসিক্যালি কোনো সময় হয়তো 5:30 বা 6টা হয়ে যায়, 5টা পর্যন্ত চলে। আর বিরিয়ানিটা মানে কটা অবধি পাওয়া যায়? সকাল 11টা থেকে শুরু হয়ে যায়, রাত্রি 11টা পর্যন্ত নর্মালি পাওয়া যায়। রাত্রি 11টা পর্যন্ত পাওয়া যায়। হয়তো কোনোদিন একটুখানি হয়তো আগে শেষ হয়ে গেল বাই চান্স, আচ্ছা। কিন্তু আমরা টার্গেট রাখি রাত্রি 11টা পর্যন্ত দোকান খোলা। 11টা পর্যন্ত দোকানে খোলা রাখে। আর রবিবার দিনও পাওয়া যায়? একদম স্যার, মানে ছুটির কোনো কারবার নেই? না, 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 স্যার। ঠিক আছে, ভালো থাকবেন স্যার।
ফাইনালি আমার খাওয়া শেষ হয়ে গেল। আমি হোটেল থেকে বাইরে বেরিয়ে এলাম। হোটেলের পরিবেশ খুবই ভালো ছিল। আর বিরিয়ানি তো অসাধারণ সত্যি। আমি চিকেন বিরিয়ানি নিয়েছি। আর যেটা মোদ্দা কথা হলো, ওনারা বিরিয়ানিতে যে পরিমাণে বিরিয়ানি দেয়, তা একজন লোকের পক্ষে খাওয়া একটু অসুবিধাই হয়। আমি খেয়ে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।